ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশনস। আজকে তোমাদের অ্যানাদার ভিডিও নিয়ে চলে এসেছি। আমি কিছুদিন আগে দশম শ্রেণীর চ্যাপ্টার 2 এর জনন চ্যাপ্টার অর্থাৎ সেকেন্ড ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে পরীক্ষাটা হবে তার জন্য নির্ধারিত যে সিলেবাস জনন চ্যাপ্টারের সাজেশন দিয়েছি। আজকের বংশগতি এবং সাধারণ জিন ঘটিত যে রোগ চ্যাপ্টার 3 সেইটা নিয়ে সাজেশন নিয়ে এসেছি। তোমরা না স্কিপ করে দেখবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি এর পরে তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে অর্থাৎ কিছুদিন পরে পরেই আমি তোমাদের পুরো বইয়ের সাজেশন দেবো, সেগুলো তোমরা ফলো করতে পারবে। এই সাজেশনের মধ্যে কোন সালে কিরকম প্রশ্নগুলো এসছে এবং কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো আমি ইন্ডিকেট করে রেখেছি, তোমরা দেখে নিও। প্রথম, প্রকরণ বা ভেদ কি, সেই সঙ্গে উদাহরণ পড়ে। তার অর দিয়ে প্রশ্ন এরকমও আসতে পারে যে মানুষের দেহে বংশানুক্রমে সঞ্চারিত হয় দুটি বৈশিষ্ট্যের নাম লেখো। তো সেটা এই একই প্রশ্ন হয়ে যাচ্ছে। আর একটা প্রশ্ন, মানুষ এবং স্বাভাবিক ও রোল জীব কত নম্বর ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা তাহলে প্রকরণ দিয়ে এই প্রশ্নগুলো আসবে। মিউটেশন কি বা পরিব্যক্তি কি, তার প্রবক্তা কি, কতগুলো সংজ্ঞা লিখতে বলা হয়েছে। এখানে প্রতি বছর একটা সংজ্ঞা আসে, তীরের দাগের এই সংজ্ঞাগুলো তোমাদেরকে করে নিতে হবে। 4 প্রশ্ন, বংশগতিবিদ্যার জনককে, ইমাস্কুলেশন ও প্যানেট স্কোয়ার বলতে কি বোঝো। 5 রয়েছে, বিজ্ঞানী মেন্ডেল কেন মটর গাছ নির্বাচন করেছিলেন। দেখো মাধ্যমিক এক্সামে কতবার এসছে এই প্রশ্নটা, 12তে এসছে, 14তে এসছে, 23-এ এসছে, 24-এ একটা টপিকের ওপরে এসছে। অর্থাৎ আমাদের যখন টেক্সট বইটা পড়তে হবে তখন ভালো করে সমস্ত পয়েন্টগুলো পড়তে হবে, কারণ বিভিন্ন পয়েন্ট থেকে প্রশ্ন তুলে দিচ্ছে। 6 দাগের প্রশ্ন, বিজ্ঞানী মেন্ডেল মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন, সাফল্য লাভ তিনি কেন করেছিলেন, কেন সাফল্য লাভ পেয়েছিলেন। দেখো 2018 সালে পড়েছে, 22 সালে পড়েছে, 23 সালে পড়েছে, তোমরা 25-এ দেবে, তাহলে প্রশ্নটা ইম্পর্টেন্ট। মেন্ডেল নির্বাচিত 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য রয়েছে, যে কোনো 2টি বা 3টি প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লেখো। প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন। 14 সালে, 18, 19, 20, 22, দেখো প্রতিটা জায়গা থেকে প্রশ্ন এসছে, প্রতিটা সালে প্রশ্ন এসছে। এই প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন, ফলে এই প্রশ্নটাও তোমরা করে রাখবে। নেক্সট প্রশ্ন, এক সংকর জনন এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট, কেননা দ্বিসংকর জনন পরপর 23 এবং 24-এ পড়েছে। তো এবছর আমি আশা করছি এক সংকর জননই আসবে। দেখো এক সংকর জননের পরীক্ষাটি বিশেষ করে গিনিপিগের বেশি ইম্পর্টেন্ট এবং মটর গাছের চেকার বোর্ডের সাহায্যে লিপিবদ্ধ করতে বলা হবে। 12 সালে, 14 সালে, 17 সালে, 19 সালে পড়েছে, দেখতেই পাচ্ছ। তার থেকে যে শর্ট প্রশ্নগুলো আসে, এক সংকর জননে দ্বিতীয় অপত্যজনিত ফিনোটাইপ জিনোটাইপ অনুপাতগুলো কত, একটা 3:1, একটা 1:2:1, এই প্রশ্নটা প্রচুর আসে। এবং এই এক সংকর জনন থেকে যে প্রাপ্ত সূত্র, সেই সূত্রটি লিপিবদ্ধ করতে বলা থাকে, পৃথকীভবনের সূত্র, এটা লিখতে হবে। সংকরায়ন পরীক্ষায়, অর্থাৎ এটা এক সংকর জনন চলছে, 8 দাগের যে প্রশ্নগুলো, সংকরায়ন পরীক্ষায় কিভাবে প্রকট গুণ ও প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয় সেটা তোমাদেরকে লিখতে বলতে পারে। নেক্সট প্রশ্ন, আমার চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সমস্ত অল নোটিফিকেশন অন করে রাখবে। 9 দাগের প্রশ্ন, দ্বিসংকর জননের ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত কত। অর্থাৎ দ্বিসংকর জননের এবারে অতটা ইম্পর্টেন্ট নেই, তার রিলেটেড যে শর্ট প্রশ্নগুলো রয়েছে সবগুলো করে রাখবে ভালো করে। ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত কতগুলি করে তৈরি করে, কতগুলো, অর্থাৎ ফিনোটাইপ 4 প্রকার, জিনোটাইপ 9 প্রকার।
দ্বিসংকর জননের প্রাপ্ত সূত্রটি লিপিবদ্ধ অর্থাৎ স্বাধীন বিন্যাসের সূত্র এতগুলো সালে এসছে। দ্বিসংকর জননে কত প্রকার অপত্য তৈরি হয়? আমরা জানি টোটাল 16 প্রকার। হোমোজাইগাস অপত্যগুলো কতগুলো রয়েছে? এরকম শর্ট প্রশ্নটা আসতে পারে। এই 10 দাগের প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে এই প্রশ্নটা, এটা এবং এইটা, এই দুটো খুব ইম্পর্ট্যান্ট, যে এইগুলো থেকে কি কি প্রকার গ্যামেট পাওয়া যাবে, কি কি গ্যামেট পাওয়া যাবে বা কয় প্রকারের গ্যামেট পাওয়া যাবে, এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। আমার ভিডিও দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, তোমরা এর সলিউশন করতে পারবে। দুটো অঙ্ক দিয়ে রেখেছি, এই রিলেটেড অঙ্ক থাকবে। দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটলে প্রথম অপত্য জনুতে কত ভাগ বিশুদ্ধ কালো, কত ভাগ সাদা, কত ভাগ সংকর কালো? এই প্রশ্নটা থেকে প্রশ্ন আসে, অনেকবার এসছে। এটা এক সংকর জনন থেকে প্রশ্নটা দেওয়া আছে। এবার টেস্ট কোর্স থেকে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো 12 দাগে, একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরায়নে কত ভাগ কালো আসতে পারে, কত ভাগ সাদা গিনিপিগ আসতে পারে? এটা একটা প্রশ্ন, ভালো প্রশ্ন, তোমরা একটু দেখে রাখবে, প্র্যাকটিস করে রাখবে। নেক্সট প্রশ্ন 13 দাগে, টেস্ট ক্রস ও ব্যাক ক্রস বলতে কি বোঝো? এই টেস্ট ক্রসে এক সংকর এবং দ্বিসংকর জননের এর অনুপাতটি কতখানি? এইটা পড়তে পারে। অসম্পূর্ণ প্রকটতা একটা ইম্পর্টেন্ট একটা টপিক। অসম্পূর্ণ প্রকটতা কি? উদ্ভিদের এবং প্রাণীদের একটা উদাহরণ দিতে পারে, চেকার বোর্ডের সাহায্যে উপস্থাপনা করে এবং ফিনোটাইপ অনুপাত জিনোটাইপ অনুপাত লিপিবদ্ধ করা থাকতে পারে। 17 সাল, 20 সাল, 22 সাল, 24 সাল এই প্রশ্নটা বিভিন্ন ভাবে এসেছে। নেক্সট প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা প্রধান, এটা খুব ইম্পর্ট্যান্ট, এবং মাতার ভূমিকা যে নেই সেটা তোমাকে যুক্তিসম্মত দেখাতে হবে। এই সালে পড়েছে। হেটারোগ্যামেটিক লিঙ্গ এবং হোমোগ্যামেটিক লিঙ্গ বলতে কি বোঝো? তার সঙ্গে আর একটা শর্ট প্রশ্ন রয়েছে, গাইনোস্পার্ম এবং এন্ডোস্পার্ম এর সংকেত কি? লাস্টে দিয়ে রেখেছি দ্বিসংকর জননের চেকার বোর্ডের সাহায্যে দেখাও। 16, 19, 23, 24, দেখো 23, 24 পরপর দুবার পড়ে গেছে, তার জন্য এটার থেকে এক সংকর জনন এইবারের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। নিশ্চয়ই এগুলো বুঝতে পেরেছো? তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে এবং পরবর্তীকালে আমি পিডিএফটা শেয়ার করব। কয়েকটি সাধারণ জিনগত রোগ, ক্রিস ক্রস উত্তরাধিকার, সেক্স লিঙ্কড উত্তরাধিকার, হোল্যান্ডিক জিন কি সেগুলোর উদাহরণ? একটি অটোজোম বাহিত ও সেক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগের নাম কি? এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। থ্যালাসেমিয়া রোগের কারণ ও লক্ষণগুলি লেখো। 17, 19, 22, 24 সালে পড়েছে, 24 সালে লক্ষণ পড়েছে, কারণটা ভীষণ ইম্পর্টেন্ট এবং সেক্ষেত্রে শর্ট প্রশ্ন এখান থেকে আসে। থ্যালাসেমিয়া রোগীকে বারে বারে রক্ত দিতে হয় কেন? রক্ত দিলে কোন অঙ্গগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয় সেগুলো বলতে হবে। তার মধ্যে একটা প্রশ্ন আছে, হাইড্রপস ফিটালিস এবং কুলির রক্তাল্পতা বলতে কি বোঝো? হিমোফিলিয়া কি এর প্রকার বা কারণ গুলি করো দুটি লক্ষণ, অর্থাৎ এক্ষেত্রে হিমোফিলিয়া এ অর্থাৎ খ্রিস্টমাস হিমোফিলিয়া এবং রয়্যাল হিমোফিলিয়া, এইটা পড়তে হিমোফিলিয়া এ, বি এবং আরো একটা রয়েছে সি, তার প্রকারগুলো বলতে হবে। বর্ণান্ধতা কি, কারণ এবং লক্ষণ লিখতে হতে পারে। এই প্রশ্নগুলো আসে, এটা করবে। খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য, জেনেটিক কাউন্সিলিং বলতে কি বোঝো? বংশগত রোগ নির্ণয়ে জেনেটিক কাউন্সিলিং এর কি গুরুত্ব রয়েছে? এটা দুটো বা তিনটা গুরুত্ব ভীষণ ইম্পর্টেন্ট। তার অবিকল একটা প্রশ্ন দেখো, 18 সালে পড়েছে, একজন শিক্ষার্থী খবরের কাগজে থ্যালাসেমিয়া নিয়ে একটি প্রবন্ধ পড়ে দিয়ে সে ভীত হলো। এই অবস্থা দূর করতে কি কি উদ্যোগ নেওয়া যায় বলে তুমি মনে করো? এই স্পেলিংটা একটু ভুল আছে, প্রবন্ধ পড়ে সে ভীত হলো, ভীত অর্থাৎ ভয় পেল। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। একটা থ্যালাসেমিয়া দিয়ে অঙ্ক দেওয়া আছে, থ্যালাসেমিয়া বাহক পিতা এবং বাহক মাতার বিবাহে উৎপন্ন সন্তানদের
কত পার্সেন্ট থ্যালাসেমিয়া আক্রান্ত হবে সেটা নিয়ে একটা অঙ্ক দেওয়া আছে। হিমোফিলিয়া এবং বর্ণান্ধতার অঙ্ক খুব ইম্পর্টেন্ট, দেখতেই পাচ্ছ কোন কোন সালে পড়েছে। হিমোফিলিয়া 17 সালে, 20 সালে, 24 সালে পড়েছে। আবার বর্ণান্ধতা দেখো 17, 19, 20, 23 সালে পড়েছে। অর্থাৎ এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি কিছু প্রশ্ন দিয়ে রেখেছি এখানটায়, একজন বর্ণান্ধ বাহক মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলো, সন্তানদের প্রকৃতি কি হবে, একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, একজন হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে একজন হিমোফিলিয়া পুরুষের বিবাহে সন্তানদের প্রকৃতি কি রূপ হবে, এই হচ্ছে বিষয়। এটা আমি আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশনস, এই চ্যানেলে তোমরা এই অঙ্ক মানে করার প্রক্রিয়াটা পেয়ে যাবে। অর্থাৎ বর্ণান্ধ এবং হিমোফিলিয়া একই রকম দুটো অঙ্ক এবং একেবারে সিম্পল। তো এখান থেকে প্রতি বছর প্রশ্ন এসছে, অর্থাৎ এই বছরও প্রশ্ন আসবে, তোমরা এটা প্রিপারেশন নিয়ে রাখবে। নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, মহিলার তুলনায় পুরুষরা কেন বেশি হিমোফিলিয়া বা বর্ণান্ধতায় আক্রান্ত হয়, এই প্রশ্ন। এখানে আমার ইউটিউব চ্যানেল নেম দেওয়া রয়েছে, কোনো ইনকোয়ারি থাকলে এই নম্বরে ইনকোয়ারি করবে এবং এই পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে, সেখানে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্কটা শেয়ার করিয়ে সাবস্ক্রাইব করিয়ে নেবে। কারণ আমি মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের সাজেশন নিয়ে আসব। এটা একটু বেশি প্রশ্ন রয়েছে, এর থেকে আরো কমিয়ে দেবো তখন, কারণ এখন স্কুল অনেকে প্রশ্ন করে, তো তার জন্য একটু সিলেবাসটা জানার জন্য এই প্রশ্নগুলো আমি রেখেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংক ইউ।